ফুচকার দাম 25% বেড়ে যাওয়ায় ফুচকার জন্য খরচ অপরিবর্তিত রাখতে হলে একজন ব্যক্তিকে ফুচকা খাওয়া কত শতাংশ কমাতে হবে? তাহলে খুব মজাদার অঙ্ক। সবার প্রথম আমরা এইভাবে লিখি, মনে করি আগে 100 টাকায় 100টি ফুচকা পাওয়া যেত। তাহলে এখন বলেছে 25% দাম বেড়ে গেছে, তাহলে এখন 25% দাম বেড়ে যাওয়ায় 100 টাকায় ফুচকা পাওয়া যায়। এখন 25% দাম বেড়ে যাওয়ায় 100টি ফুচকা পাওয়া যায়। এই 100 টাকায় 25 টাকা বেড়ে গেছে, তার মানে 125 টাকা। তাহলে আগের দাম ছিল 100 টাকা, এখন 125 টাকা দাম হয়েছে। তো কেউ একজন খরচ একই রাখতে চায়, তার মানে সে 100 টাকারই ফুচকা খাবে। তাহলে উল্টে লিখি, এখন 125 টাকায় ফুচকা পাওয়া যায় 100টি। তাহলে 1 টাকায় ফুচকা পাওয়া যায় এতটি। তাহলে সে দামটা অপরিবর্তিত রাখতে চায়, তাহলে 100 টাকারই ফুচকা খাবে। তাহলে 100 টাকার ফুচকা পাওয়া যায়। পাঁচ দিয়ে 25 দিয়ে কাটি, 4 25 আর 5 25, 5 20। তাহলে দেখতে পাচ্ছি 80টি। তাহলে সে তো আগে 100টা ফুচকা পেত, আর এখন 80টা ফুচকা পাচ্ছে। তাহলে ফুচকার ব্যবহার কমাতে হবে। ফুচকা খাওয়া লিখি, খাওয়া কমাতে হবে। তাহলে 100 থেকে আমরা 80 বাদ দিয়ে দিই। আগে 100টা পাওয়া যেত, এখন 80টা পাওয়া যায়, তাহলে 20টা তাকে কমাতে হবে। তাহলে 100টায় 20টা কমাচ্ছে, তাহলে অতএব তাকে 20% ফুচকা খাওয়া কমাতে হবে। এটা তাহলে উত্তর।